জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের এই আসরে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ ছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশ্র রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোমবার প্রথম প্রহরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও সরকার প্রধানের এবারের সফর সঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ কয়েক নেতা। এবছর প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদযাপন করছে জাতিসংঘ। এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ১৪০ দেশের শীর্ষ নেতারা আসছেন এবারের সম্মেলনে। ম্যানহাটন সহ পুরো নিউ ইয়র্ক জুড়ে তাই কয়েক স্তরের নিরাপত্তা। সম্মেলনে আসা শীর্ষ নেতাদের সম্মানে ২৪ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তার সাথে দেখা হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। দেখুন, এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। অনেকে একটা ভাব দেখায়, ছবি তোলে, কিন্তু আসলে আমরা দেখে এসেছি আগে, কিন্তু আসলে কিন্তু দ্বিপাক্ষিক সভা হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক সভা যেটাকে বলা হয় সেটা হবে না, সম্ভাবনা। অধিবেশনের বাইরেও জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগে বলতে চাই না এই কারণে যে আমি বললাম ৫টা দেশের নাম বললাম, তার মধ্যে একটা দেখা গেলো কোনো কারণে হলো না, এটা নিয়ে অনেক স্পেকুলেশন হয়। ওনাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম কনফ্লিক্ট করতে পারে অনেক সময়, যে কারণে আমরা আগে বলতে চাই না। বাট কিছু বাইলেটারালস হবে এখানে, আমার নিজেরও কিছু বাইলেটারালস হবে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তিনি। সেখানে মূলত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও তার সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরবেন সরকার প্রধান। ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন, সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়ের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই, এটা আমরা দেখব তখন। আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগদান শেষে ঢাকা ফিরবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত ১৪০টি দেশের সরকার অথবা রাষ্ট্রপ্রধান। তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরার পাশাপাশি সেই সব দেশকে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা সরকার দিতে চায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।